গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। সমকট বাতিল সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নের গুলোর ডাকে জেলায় আজ ধর্মঘট। কেন্দ্রীয় বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে আজ দেশ জুড়ে শিল্প ধর্মঘট পালিত হচ্ছে। শিল্প ধর্মঘট হলেও সাধারণ ধর্মঘট হিসেবেই বন্ধ সমর্থকরা পথে নামে দোকানপাট, স্কুল, আদালত বন্ধ করতে। যদিও আজকে বাংলাকে সচল রাখার জন্য আগে থেকেই রাজ্য সরকারের নির্দেশিকা জারি করেছে অফিসে হাজিরার সম্পর্ক। সকাল থেকেই অজরধারে বর্ষায় মানুষের পথে বেরোনোর অসুবিধা হলেও হুগলি সদর শহর চুঁচুড়ায় দেখা গেল দোকানপাট অন্য দিনের মতনই অনেক জায়গায় খোলা রয়েছে, রাস্তায় যানবাহনের চলাচল করছে। আমাদের ক্যামেরায় ধরা পড়ল চুঁচুড়ার একটি প্রাইমারি স্কুলে অন্য দিনের মতনই ক্লাস চলছে, কাজকর্ম স্বাভাবিক ছিল। হুগলি চুঁচুড়ার পৌরসভাতেও গত কয়েকদিন কর্মবিরতির পর আজ থেকে পৌরসভার জঞ্জাল সাফাইয়ের কাজ শুরু হয়েছে। এদিন অফিস শুরুর সময় দেখা যায় পৌরপ্রধানের নেতৃত্বে পৌর সদস্যরা ইচ্ছুক কর্মচারীদের কাজে যোগদান করতে সহযোগিতা করেছেন। বন্ধ ব্যর্থ করার আবেদন জানিয়ে পৌর কর্মচারী ইউনিয়ন আইএনটিটিইউসির পক্ষ থেকে পৌরসভা চত্বরে মিছিল করা হয়। এদিনের উপস্থিতিতে সম্পর্কে পৌরপ্রধান অমিত রায় কি জানাচ্ছেন শুনবো। এবং আপনার বাইরেও কনজারভেন্সি কাজ চলছে এবং এইটা আজকে এখানে আমাদের আইএনটিটিইউসি ইউনিয়ন যেটা মিছিল করে সবাইকে অভিনন্দন জানাচ্ছে যারা কাজে এসেছেন, সমস্ত ডিপার্টমেন্টে গিয়ে এখানে সমস্তটা তদারকি করার জন্য আমাদের দলের পক্ষ থেকে হুগলি চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্র এসছেন, এখানে কাউন্সিলর ঝন্টু বিশ্বাস এসছেন, কাউন্সিলর সমীর সরকার এসছেন, এছাড়াও আমাদের যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি টাউন সভাপতি তন্ময় ও আছে। সবাই মিলে তদারকি করে সবাইকে অভিনন্দন জানাচ্ছি এবং কাজ পুরোদমে চলছে। যে কোনো এটা তো পরিষেবার ক্ষেত্র এবং আপনারা জানেন যে আজকে সরকার ঘোষণা করেছেন যে খুব মেডিকেলি একদম অসুস্থ হয়ে শয্যাশায়ী ছাড়া কারুর হাফ ডে এবং ফুল ডে ছুটি গ্রান্ট করা হবে না। অন্যদিকে ইউনিয়নের পক্ষ থেকে অসীম অধিকারী কি বলছেন শুনে নেব। দেখুন, বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা বাংলা জুড়ে সমস্ত শ্রমিক কর্মচারী আইএনটিটিইউসি ইউনিয়নের পক্ষ থেকে যেভাবে করজোড়ে মানুষের কাছে অনুরোধ জানাচ্ছে, আমরা হুগলি চুঁচুড়া পৌরসভার শ্রমিক কর্মচারী ইউনিয়ন আইএনটিটিইউসির পক্ষ থেকে পৌরসভার সমস্ত দপ্তরের শ্রমিক কর্মচারী থেকে শুরু করে যারা আজকে কাজে এসেছেন তাদের সকলের কাছে আমরা অনুরোধ জানাচ্ছি যে অন্যান্য দিনের মতন আজকেও সমস্ত দপ্তরের পরিষেবা সচল থাকুক, বাংলার মানুষ পরিষেবা পাক। সোমকট বাতিল সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো ডাকে ধর্মঘট চলছে। ভদ্রেশ্বরে শ্যামনগর নর্থ জুট মিল গেটে শ্রমিকদের সকাল থেকে পিকেটিং, কাজে যোগ দিল না শ্রমিকরা। বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস জুট মিলে ধর্মঘটে সামিল শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মিছিল করল। হুগলি জেলার অন্য জুট মিলের শ্রমিক হাজিরা কম, জুট মিলে গেটে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। হুগলি স্টেশনে রেল অবরোধ, হাওড়াগামী ডাউন ব্যান্ডেল লোকাল ট্রেন আটকে দেয় ধর্মঘট সমর্থকরা। ঝান্ডা নিয়ে রেল লাইনে দাঁড়িয়ে পড়ে এক রেল যাত্রীর সঙ্গে ধর্মঘটকারীদের বচসা। রেল পুলিশ এসে অবরোধ হটায়, ওই যাত্রীকেও সরিয়ে নিয়ে যায়। চুঁচুড়া বাস স্ট্যান্ড থেকে বেরোলো না কোনো বাস ট্রেকার, সমস্যায় যাত্রীরা। চলছে অটো ও টোটো পরিবহন শিল্পে আকস্মিক প্রভাব হুগলিতে। বলাগড়ে জিরাট মোড়ে অবরোধ বন্ধ সমর্থকদের। রিষড়া কন্যগর স্টেশনের মাঝে ট্রেন অবরোধ। উত্তরপাড়া বিবি স্ট্রিট অবরোধ ধর্মঘট সমর্থকদের। রিষড়া ও কন্যগর স্টেশনের মাঝে হাওড়া বর্ধমান মেল লাইনে আপ ও ডাউন লাইনে ট্রেন অবরোধ করে বন্ধ সমর্থককারীরা। বেশ কিছুক্ষণ অবরোধ করে তারা। অবরোধের ফলে হাওড়া ও ব্যান্ডেলগামী ট্রেন আটকে পড়ে। পরে রেল পুলিশ এসে অবরোধকারীদের হটিয়ে দেয়।
শ্রমিক তারা মিলের ভিতরে ঢোকেনি, তারা এই স্ট্রাইকে সমর্থন করেছে এবং ভারত বন্ধ সফল হয়েছে। এই ভারতেশ্বরের এই শ্যামনগর নর্থ মিলে বিশেষ করে মালিকের যে জুলুমবাজি, যেভাবে মালিক শ্রমিকদের উপরে অত্যাচার করছে, তাদের উপরে কাজের বোঝা চাপিয়ে দিচ্ছে, মজুরি বৃদ্ধি পাচ্ছে না, পার্মানেন্ট হচ্ছে না, বিভিন্নভাবে সরকার পার্মানেন্ট করার ক্ষেত্রে যে শর্ত আরোপ করছে এবং যা সারা দেশব্যাপী যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারি, যেভাবে অত্যাচার, যেভাবে দুর্নীতি বাড়ছে, তার বিরুদ্ধে আজকে শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে, সমস্ত ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিবাদের পথে নেমেছে এবং সেই কারণে আজকে শ্যামনগর নর্থ জুট মিলে আমাদের ধর্মঘট সফল হয়েছে। এই জন্যে আমরা শ্রমিকদের সকলকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি সবাইকে। আমরা আজকের এই শ্রমিকদেরকে ঐক্য যেটা স্থাপিত হয়েছে ভদ্রেশ্বর জুট মিলে দীর্ঘদিন বাদে, সেই জন্যে এই শ্রমিকদেরকে সবাইকে পুনরায় লাল সালাম অভিনন্দন জানাচ্ছি। পানুপাল, সৌমিত্র সিনহা, অভিষেক গুপ্তা ও চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া রথতলায় ঘুড়ির চায়না সুতোয় পেঁচিয়ে গলা কাটল এক যুবকের, আহত ওই যুবকের 2 বছরের শিশু। চুচুড়া রথতলা এলাকায় সোমবার সকালে পিকু চক্রবর্তী নামে এক যুবক তার 2 বছরের শিশুকে নিয়ে দোকানে যাচ্ছিলেন। সেই সময় ঘুড়ি ওড়াচ্ছিল কয়েকজন বালক। রাস্তার উপর ঝুলতে থাকা চায়না সুতো গলায় আটকে যায়, তার গলায় সুতো পেঁচিয়ে অনেকটা কেটে যায়। বাইক নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যান। গুরুতর আহত হন তিনি ও তার শিশু সন্তান। রথতলা একটি শিশুদের স্কুল আছে। স্থানীয়রা এবং স্কুলের কিছু অভিভাবক দ্রুত ছুটে এসে আহত বাবা ও শিশুকে উদ্ধার করে নিকটবর্তী একটি চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর দুজনকে বাড়ি ফিরিয়ে আনা হয়। চায়না সুতোয় এর আগেও দুর্ঘটনা হয়েছে। মৃত্যু পর্যন্ত হতে পারে এমন সুতোয় ঘুড়ি ওড়ানো বিপজ্জনক। তবুও কেনা বিক্রি বন্ধ হয় না। প্রশাসন থেকে অভিযান চালিয়ে ধরপাকড় করা হলেও চায়না সুতো পুরোপুরি বন্ধ করা যায়নি। তাই বারবার ঘটছে এমন দুর্ঘটনা। এ বিষয়ে আহত যুবক কি বলছেন শুনবো। এ বিষয়ে পিকুবাবুর স্ত্রী মৌপালি গাঙ্গুলি কি জানাচ্ছেন শুনবো। আজকে সকালবেলাতে যখন ছেলেকে নিয়ে ও যাচ্ছিল, তো আমি তখন এখানেই ছিলাম। আমিও কাজে বেরোবো বলে তাড়াহুড়ো করছি। এমন সময় এরকম ঘটনাটা স্কুলের সামনে, ওখানে বাচ্চারা একদম ছোট্ট বাচ্চাদের স্কুল, ওখানে একদম ছোট্ট নার্সারি কেজির বাচ্চারা পড়ে। ওর গলা দিয়ে তো পুরো এখান থেকে এই অবধি চায়না সুতো দিয়ে পুরো বসে গেঁথে একদম রক্তাক্ত অবস্থা। আর বাচ্চার তো বাঁদিকের এই কপাল থেকে, চোখ থেকে পুরো এইভাবে ফুলে নীল হয়ে কালশিটে পড়ে। বাচ্চাকে তো আর আমি সামনে আনতে পারছি না, কারণ সে এই অবস্থায় এখন ঘুমাচ্ছে। তার শরীর যথেষ্ট সেরকম নয়। হাতে লেগেছে, তার কাঁধেও লেগেছে, মাথা থেকে চোখ থেকে বিভৎস বিচ্ছিরি অবস্থা। আমি তো প্রথমে ছেলেকে দেখে কেঁদে ওকে কোলে নিয়েছি। ছেলের কান্না থামানো যায় না, এত কাঁদছে। তার উপরে ওর এই অবস্থা, ও সেই যন্ত্রণাতে ছটপট করছে। সে কি করবে, কোনো রকমের প্রাইমারি দোকান থেকে ফার্স্ট এড করা হয়েছে। শুধু একটাই কথা বলা, আজকে কোনো রকমের প্রাণে বেঁচে গেছে। এর থেকে বড় কিছু হতে পারতো। আজকে সুতোটা ওর গলা দিয়ে গেছে। আমার 2 বছরের বাচ্চার চামড়া, কচি চামড়া, আজকে যদি তার গলা দিয়ে যেত, আমার আজকে কি হতো, কি সর্বনাশ হতো। ঘটনাটা হলো, আমি আমার ছেলে 2 বছর বয়স, তাকে নিয়ে একটু দোকানে যাচ্ছিলাম। তো আমাদের পাড়াতেই সামনে একটা বাচ্চাদের স্কুল আছে, পাশে মাঠ আছে। তো আমি দেখি ওখানে কিছু বাচ্চা ঘুড়ি লাটারি নিয়ে ঘুড়ি ওড়াচ্ছে। তো আমি নিজের মতোই ছেলেকে নিয়ে যাচ্ছিলাম। এবার ছেলেকে নিয়ে যেতে যেতে হঠাৎ দেখি আমার গলায় কিছু একটা জড়িয়ে পড়ে, এবং আমি বোঝার আগেই এত জোর সেটা আমার গলায় চেপে পড়ে যে আমি আমার ছেলেকে ছেড়ে গলাটা ধরতে গিয়ে সে দুজনেই পড়ি। এবং সেই টাইমে স্কুলের যে গার্জিয়ানরা ছিলেন তারা আমাদের এসে ওখান থেকে তোলেন, এবং আমার ছেলে চোখের একটা সাইড অনেকটা ফ্র্যাকচার হয়েছে, এবং আমার গলায় এইখান থেকে এই বরাবর পুরো চায়না সুতো একদম গেঁথে বসে গেছিল। তো সেখান থেকে আমি তো কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন ছেলের জন্য আমি নিজেরটা বুঝতে পারিনি। তখন ছেলেকে নিয়ে পরে আমি যখন দেখি যে আমার গলা দিয়ে খুব রক্ত বেরোতে শুরু করে, তো আমি ওখানে একটা প্রাথমিক দোকান আছে, সেখান থেকে ফার্স্ট এড করাই, এবং তারপর আমার ছেলেকে নিয়ে ডাক্তার দেখাই। কিন্তু এখানে বলার একটাই বিষয় যে
হুগলি থেকে সৌমিত্র সিনহার সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। চুচুড়া কোদালিয়া 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা কৃষ্ণ কর্মকারের মৃত্যু হলো ভুল চিকিৎসায়। অভিযোগের তীর ডাক্তার এসকে বৈদ্যর দিকে। হাসপাতালে যেতে ভয় পেতেন, শরীর খারাপ হওয়ায় বাড়ির কাছেই হাতুড়ে ডাক্তারের কাছে গিয়েছিলেন, সেটাই কাল হলো। চুচুড়া কোদালিয়ার বাসিন্দা কৃষ্ণ কর্মকার, বয়স 55 বছর, মৃত্যু হলো ভুল চিকিৎসায়। অভিযোগ পরিবারে। গতকাল হুগলি স্টেশন রোডে এসকে বৈদ্য নামে এক হাতুড়ে চিকিৎসকের চেম্বারে গিয়েছিলেন কৃষ্ণ কর্মকার। পৌরের স্ত্রী জানান, হালকা জ্বর হয়েছিল, পায়ে টান ধরছিল, শ্বাসকষ্ট হচ্ছিল, তাই ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম। ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয়। ডাক্তার চেম্বার বন্ধ করে চলে যান, তারপর থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। হুগলি স্টেশন রোডে যেখানে চেম্বার করেন ওই ডাক্তার, তার প্রতিবেশী এক ব্যবসায়ী বলেন, দীর্ঘ প্রায় 30 বছরের বেশি সময় ধরে এলাকায় ডাক্তারি করছেন। উনি গতকাল ওই রোগী যখন এসেছিল তখন নিজে হাঁটাচলা করছিলেন। তারপর কি হলো, তড়িঘড়ি চেম্বার বন্ধ করে দিয়ে চলে গেলেন ডাক্তার। অন্যদিকে পৌরের ছেলে রৌনক কর্মকার বলেন, হ্যাঁ, এরকম যে ঘটনা ঘটলো আমার বাবার সাথে, এর জন্য আমরা স্বাস্থ্য দপ্তরে একটা অভিযোগ জানাবো, যাতে এরকম আর কারোর সাথে না হয়। আগে কি জানতে না যে মানে কোন ডাক্তারি কোনো রেজিস্ট্রেশন নেই, এটা জানতে না? এবার তখন তো আর অত কিছু খোঁজ নেওয়ার সুযোগ হয়ে ওঠেনি, তখন এমার্জেন্সি সিচুয়েশনে এটা ঠিক মনে হয়েছে। ওনার তো কোনো ডাক্তারি লাইসেন্সই নেই যেটা দেখা যাচ্ছে। দেখুন, সেটা তো আর তখন আর পরিস্থিতি ছিল না সেরকম। সেই মুহূর্তে ডাক্তার হিসেবে তার কাছে গেছি, খোঁজ নেওয়ার সময় আর ছিল না। কি নাম তোমার? আমার নাম রৌনক কর্মকার। রৌনক কর্মকার। হুগলি থেকে চন্দনা দত্তের সঙ্গে পানুপালের রিপোর্ট, হুগলি আপডেট। স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার করলো গোঘাট থানার পুলিশ। স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী সহ প্রেমিককে গ্রেপ্তার করল গোঘাট থানার পুলিশ। জানা গেছে, মিতা দাস ও প্রেমিক তন্ময় দাসের যোগাসনের বরুণ দাসকে খুন করার অভিযোগ হয়। পরিবার সূত্রে জানা যায়, বাড়ি থেকে সাইকেল নিয়ে বাজারে গিয়ে বৃহস্পতিবার বিকাল থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল হুগলির গোঘাট 1 নম্বর ব্লকে রঘুবাটি পঞ্চায়েতের বাসিন্দা বরুণ দাস। রবিবার সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুরের পাড়ে জঙ্গল থেকে বরুণ দাসের পচা গলা দেহ উদ্ধার করে গোঘাট পুলিশ। ঘটনার পরই তদন্ত শুরু করে গোঘাট থানার পুলিশ। মৃত ব্যক্তি বরুণ দাসের স্ত্রী ও তার প্রেমিক তন্ময় দাসকে আটক করে লাগাতার জেরার পর দুজনেই পরিকল্পনা মাফিক খুনের কথা স্বীকার করে নেয়। পুলিশ এ বিষয়ে কি বলছেন শুনবো। আমরা খবর পাই যে মানে একটা আমাদের কাছে মিসিং ডায়েরি হয় 3 তারিখ, যে বরুণ দাস তার বাবা করেন, যে বরুণ দাস তার ছেলে মিসিং আছে। তো তারপরে 3 তারিখের পর চলে যায়। 6 তারিখ আমরা জানতে পারি যে একটা বডি পাওয়া গেছে এবং সেটাকে পরে শনাক্ত করা হয় বরুণ দাস হিসেবে। এবং জানা যায় যে বরুণ দাসের মৃতদেহ, এবং পরবর্তীকালে একটা অভিযোগ আসে এবং তার ভিত্তিতে আমাদের কেস স্টার্ট হয়। তখন আমরা তদন্ত করে জানতে পারি যে বরুণ দাসকে তন্ময় দাস শ্বাসরোধ করে হত্যা করেছে। অন্যদিকে তদন্তে নেমে তাদের গ্রেপ্তার করে এদিন হুগলি আরামবাগ মহকুমা আদালতে তোলা হয়েছে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। আইনজীবী ও তার বাবাকে মারধর করার অপরাধে সেলি নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো আরামবাগ থানার পুলিশ। আইনজীবী ও তার বাবাকে মারধর, গ্রেপ্তার সেলি, 14 দিনে জেল হেফাজত। ঘটনাটি হুগলি আরামবাগে। গাড়ি রাখাকে কেন্দ্র করে আরামবাগে এক আইনজীবী ও তার বাবাকে বেধড়ক মারধরের অভিযোগে গ্রেপ্তার হলো শামসু তবরেজুল হক ওরফে সেলি। অভিযোগকারীর দাবি, অভিযুক্ত একজন কুখ্যাত দুর্বৃত্তর, যার বিরুদ্ধে একাধিক পুরনো মামলা রয়েছে। সূত্রের খবর, 13ই মে সন্ধ্যা 7টা থেকে 7:30টার মধ্যে ঘটনাটি ঘটে আরামবাগ শহরে গৌরহাটি মোড়ের একটি এটিএম এর কাউন্টারের সামনে। আইনজীবী মিসবাহ উদ্দিন হাজারি ও তার পিতা গাড়ি রাখার কারণে অভিযুক্তে রোশানলে পড়েন। অভিযোগ, সেলি প্রথমে অসভ্য ভাষায় গালিগালাজ করে, এরপর আইনজীবীকে মারধর করে। পুত্রকে বাঁচাতে গেলে বাবাকেও বেধড়ক মারধর করা হয়। আহত অবস্থায় দুজনেই আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা করান। ঘটনার পর
আতঙ্কে 13ই মেতেই আইনজীবী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে আরামবাগ থানার পুলিশ ভারতীয় দণ্ডবিধির 323, 354, 506 সহ একাধিক ধারায় মামলা রুজু করে। 1.5 মাস পর অভিযুক্তকে গ্রেপ্তার করে আরামবাগ থানার পুলিশ। এই দিনই অভিযুক্তকে আরামবাগ মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাকে 14 দিনে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন। বিশেষ উল্লেখযোগ্য বিষয়, আরামবাগ মহকুমা আদালতে কোনো আইনজীবী অভিযুক্ত সেলির পক্ষে দাঁড়াতে রাজি হননি। এতে আদালত চত্বরে আলোড়ন সৃষ্টি হয়। এ বিষয়ে আইনজীবী মিসবাহ উদ্দিন হাজারি কি বলছেন শুনবো। গত 13ই মে আমি আমার বাবা ইউকো ব্যাংক এটিএম এর সামনে টাকা তোলার জন্য গিয়েছিলাম সন্ধ্যার দিকে। সেদিন একটা বাইক রাখাকে কেন্দ্র করে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং সেইখানে আমাকে এবং আমার বাবাকে বেপরোয়াভাবে মারধর করে সেলি ওরফে তবরেজুল। এই ঘটনাটা আজকে ওনাকে অ্যারেস্ট করা হয়েছে এবং যে অন্যায়টা করেছে, অন্যায়ের প্রতিবাদ হয়েছে। এই জন্য প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বার অ্যাসোসিয়েশনের প্রত্যেকটা সদস্য এই ব্যাপারে আমার পাশে ছিল। প্রশাসনও, পুলিশ, এরা সবাই আমাদের যথেষ্ট অন্যায়ের প্রতিবাদ করেছে। সবাইকে ধন্যবাদ। এখন চাইছি যে অন্যায়টা হয়েছে সে অন্যায়ের শাস্তি পাক, এটাই আমি চাই। যে আমার বাবাকে যে কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। হুগলি অ্যাসোসিয়েশন অব কমার্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়ে গেল হুগলির সুগন্ধায় বিধাম রিসর্টে। হুগলি অ্যাসোসিয়েশন অব কমার্সের বার্ষিক সভা অনুষ্ঠিত হয়ে গেল আজ সুগন্ধা পুরুষোত্তম বাটি রিদম রিসর্টে। প্রদীপ প্রজ্বলন করে বার্ষিক সাধারণ সভার সূচনা হয়। অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অভিয়াস এস, ডিআইসি হুগলি সুমনলাল গঙ্গোপাধ্যায়, সাংবাদিক মিল্টন সেন ও বিধান সরকার। সকল বিশিষ্ট ব্যক্তিদের অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শেখ নাসির উদ্দিন, অভিজিৎ বিশ্বাস, কেষ্ট মণ্ডল, পল্লবী সাউ সম্বর্ধনা জানান। অতিথিরা বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন শুনবো। আমি প্রথমেই সমস্ত কর্মকর্তা যারা আমাদের আমন্ত্রণ জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ। প্রথমেই দরকার জমি কেনার পর জমির ক্যারেক্টার চেঞ্জ, সেই চেঞ্জের ক্ষেত্রে এডিএম এলার ম্যাডাম দ্রুততার সাথে
কাজ করছেন। আপনারা জানেন যে বাংলার সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ছোট ছোট শিল্পের উপরও ব্যাপক জোর দিয়েছেন। আমি আরেকজনকে এভরিডে ইউটিউব যেহেতু আমি ল্যান্ডে দেখছি, ল্যান্ডের কনভার্সন, মিউটেশন, আদার ইন্ডাস্ট্রিয়াল ইস্যুর জন্য অনেকজন আমার পার্সোনালি আমার চেম্বারে দেখা হয়েছিল বিভিন্ন ইভেন্টসে। উই হ্যাভ অলরেডি সিন ইউ, মানে আপনার তো ভেরি অ্যাক্টিভ পিপল। অনেক সময় গভর্নমেন্টের বিভিন্ন প্রকল্প, অনেকটা স্কিমস, প্রোগ্রামসে whenever we want a help from you, we actively get your participation. And অনেক সময় অনেকটা ইস্যুস থাকতে পারে ইন্ডাস্ট্রি রিলেটেড, ল্যান্ড রিলেটেড, যখন যা চাইছে আমার থেকে we used to provide whatever possible from our end. আমন্ত্রিত হয়ে গর্বিত অনুভব করছি। আমাদের হুগলি জেলায় শিল্পের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, তার মধ্যে আপনাদের অ্যাসোসিয়েশন উল্লেখযোগ্য, কারণ এখানে বিভিন্ন ধরনের কর্মোদ্যোগীরাই এর সঙ্গে যুক্ত আছেন এবং এনারা মানে আপনারা যে প্রত্যেকটি সরকারি যখনই কাজে আপনাদের থেকে সবচেয়ে খুব সুন্দর সাড়া পাওয়া যায় এবং খুব দ্রুততার সঙ্গে আপনারা আমাদের সরকারি প্রকল্পগুলোতে সহায়তা করেন, সহযোগিতা করেন, অংশগ্রহণ করেন। এর জন্যে আমি জেলা শিল্পকেন্দ্রের তরফ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। আর আমরা এই জেলা শিল্পকেন্দ্র যে আপনাদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করতে পারছি তার মূল ক্রেডিট গোজ টু আমার অনারেবল ডিএম। অন্যদিকে অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ নাসির উদ্দিন এক সাক্ষাৎকারে কি জানাচ্ছেন শুনে নেব। আমাদের হুগলি অ্যাসোসিয়েশন অফ কমার্সের বার্ষিক সাধারণ সভা, সারা বছর যে এজিএম আমরা বলি সেটাকে আজকে আমাদের এই বেদম রিসোর্টে অনুষ্ঠিত হচ্ছে। আজকে আমাদের মধ্যে উপস্থিত ছিলেন আমাদের মাননীয় বিধায়ক অসীম মজুমদার মহাশয়, আমাদের মাননীয় এডিএম এলআর ম্যাডাম। আজকে শিল্প নিয়ে যে বিকাশ আমাদের সারা ওয়েস্ট বেঙ্গল জুড়ে এবং তথা আমাদের হুগলি জেলা, তার কিছুটা পার্ট আমরা আছি। আমাদের অ্যাসোসিয়েশনে কম বেশি 125-30 এন্টারপ্রেনার্স, ফ্যাক্টরির মালিক তারা যুক্ত আছেন। বিভিন্ন সময় বিভিন্ন সুবিধা অসুবিধা আমরা আলোচনা করি। আমরা যে প্রশাসন আমাদের হুগলি জেলায় আছেন, ডিএম ম্যাডাম, এডিএম ম্যাডাম, আমাদের জিএম টিআইসি, সকলে মিলে সেই প্রবলেমগুলো ওনাদেরকে আমরা বলি এবং সেগুলো দায়িত্ব সহকারে ওনারা চেষ্টা করেন সলভ করার জন্য এবং সলভ হয়। তো আমাদের এই অ্যাসোসিয়েশন 8 বছর রানিং চলছে এবং যতদিন যাচ্ছে ততই সদস্য সংখ্যা দিনে দিনে বাড়ছে এবং আমরা সব একটা ইউনিটিভাবে আমরা বিভিন্ন কাজ করে থাকি। আমি আহ্বান জানাবো আমাদের হুগলি জেলায় যত সাধারণ যারা এমএসএমই হোল্ডার, বিজনেসম্যান, ফ্যাক্টরির মালিক, তারা আমাদের অ্যাসোসিয়েশনে যুক্ত হওয়ার জন্য আমি তাদেরকে সকলকে অনুরোধ করব যাতে অ্যাসোসিয়েশনটিকে আরও বড় করা যায়, আমাদের সরকারের নজরে যাতে আমরা আসতে পারি, এই আমার আবেদন। আর আমার এই অ্যাসোসিয়েশন আমরা কয়েকজন মিলিতভাবে গঠন করেছিলাম 8 বছর আগে, সেটা আজকে তার বার্ষিক সভা সুন্দরভাবেই হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এইভাবেই আগামী দিনে আমাদের পথ চলা এবং মানুষের বিজনেসম্যানদের পাশে থাকাই আমাদের মূল আদর্শ। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। মুখ্যমন্ত্রীর নির্দেশে শ্রাবণী মেলা উপলক্ষে শৈবতীর্থ তারকেশ্বর ঘুরে দেখলেন মন্ত্রী ও বিধায়ক। আসন্ন শ্রাবণী মেলা উপলক্ষে যুদ্ধকালীন তৎপরতা রাজ্য প্রশাসনের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রায় হাফ ডজন মন্ত্রী এবং বিধায়করা আজ ঘুরে দেখলেন তারকেশ্বর মন্দির। পরিবহন সহ একাধিক বিভাগে মন্ত্রী আমলারা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শাসক সহ চন্দননগর পুলিশ কমিশনার রেটে এবং হুগলি গ্রামীণ পুলিশের উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকগণ। আর এই বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না কি জানাচ্ছেন শুনবো। 2025
রাজ্যের মুখ্যমন্ত্রী অতিরিক্ত গুরুত্ব দিয়েছেন যে যাতে মেলা সম্পূর্ণ হয় সুষ্ঠুভাবে এবং পুণ্যার্থীরা এসে যাতে বাবার মাথায় সুষ্ঠুভাবে জল ঢেলে তাদের মনোবাঞ্ছা পূরণের প্রার্থনা করে বাড়ি ফিরতে পারে। এই সামগ্রিকভাবে শেওড়াফুলি নিমাই কীর্তি ঘাট সহ 16টি ঘাটে জল তুলে সুষ্ঠুভাবে বাবার মাথায় জল ঢেলে বাড়ি ফেরা পর্যন্ত এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পুণ্যার্থীদের সুরক্ষিত ব্যবস্থা করছেন। সেই জন্য তিনি আমাদের রাজ্যে আপনারা দেখেছেন প্রায় 6 জন মন্ত্রীকে পাঠিয়েছেন এবং 10টি ডিপার্টমেন্টে এই মেলা রিলেটেড 10টি ডিপার্টমেন্টের সচিবদের এবং অতিরিক্ত সচিবদের তিনি পাঠিয়েছেন এই মেলাকে সুন্দরভাবে সাকসেসফুল করার জন্য। আমরা ইতিমধ্যেই ট্যুরিস্ট লজে আমরা তারকেশ্বর ট্যুরিস্ট লজে আমরা আলোচনা করেছি, কোথাও এতটুকু গ্যাপ আছে সেগুলো পূরণ করার জন্য। আমরা আশা রাখছি যে এবারের মেলা অতীতের সমস্ত মেলার থেকেই সুষ্ঠুভাবে পরিচালনা হবে এবং আমরা এখানকার যিনি মহন্ত মহারাজ তার সাথেও আমরা দেখা করেছি, তারও কিছু পরামর্শ রয়েছে, সেই পরামর্শ গুরুত্ব দিয়ে আমাদের সরকার বিবেচনা করবে। হুগলি তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।